আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। এটি খুবই সহজ একটা রেসিপি, কিন্তু অনেকেই বলে থাকেন দই তৈরি করলে সেই দইটা পারফেক্টলি জমে না। আপনারা যদি আমার এই রেসিপিটা হুবহু ফলো করেন, তাহলে আমার মতো এরকম পারফেক্ট দই খুব সহজে বাসাতেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনাদের আর দোকান থেকে কষ্ট করে কিনে খেতে হবে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। দইটা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি ভালো মতো জাল করে নিব। অর্থাৎ 1 লিটার দুধকে আমি জাল করে হাফ লিটার করে নিব। ওপরে যে সরটা পড়বে সেটার জন্য এই দইটা খেতে আরও টেস্টি হবে। এখন এই সরটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। দুধটা জাল করা হয়ে গেছে, এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এই চিনিটা আমার একটু মোটা দানার এবং লালচে। চিনিটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন চারপাশ থেকে এভাবে বুদবুদের মতো উঠে আসছে। চুলার জালটা লো করে রেখে এই চিনিটাকে গলিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে, এর চাইতে বেশি এটা লাল করা যাবে না। এখন এই ক্যারামেলের মধ্যে আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দেওয়ার পর ক্যারামেলটা একদম জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন ক্যারামেলটা আপনা আপনি দুধের সাথে মিশে যাবে। এই অবস্থায় আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব। দুধ জাল করা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। এখানে 2 চা চামচ মতো টক দই আছে। এই টক দইটা আমি বাসায় তৈরি করেছি। এর রেসিপিটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখন এই টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানো হয়ে গেলে জাল করে রাখা দুধটা এই টক দইয়ের মধ্যে দিয়ে দিব। এখন দুধটাকে ভালোভাবে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দেখবেন এরকম ওপরে ফেনার মতো তৈরি হবে। এই ফেনার জন্যে দইটা আরও খেতে টেস্টি হবে। মেশানো হয়ে গেছে। যে বাটিতে দইটা সেট করব সেই বাটির মধ্যে আমি আগে থেকে একটু টক দই ছড়িয়ে নিয়েছি। এখন এই দুধটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে একটা বোলের মধ্যে আমি টাওয়েল বিছিয়ে নিয়েছি। আর এই দুধের বাটিটা আমি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দুধের বাটিটা আমি ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে চারিদিক থেকে টাওয়েলটা এভাবে উঠিয়ে দইয়ের বাটিটাকে আমি ভালোভাবে মুড়িয়ে নিব এবং এটাকে একটা গরম জায়গায় 8 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি 8 ঘন্টা পরে। দেখুন আমার দইটা একদম পারফেক্টলি জমে গেছে। আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভালোভাবে জমেছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে এরকম পারফেক্ট দই বাসায় তৈরি করে নিতে পারেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।